হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো এটা দেখুন ওল, এটা আমরা তো সবাই চিনে থাকি। তো আমাদের ওল গাছের বাগান আছে, হ্যাঁ, বাড়ির পেছনে। তো ওদেরকে অন্য একদিন দেখাবো। তো দেখুন আমি কেটে নিয়ে এসেছি। এটা মাটিতে হয়ে থাকে, তো সুন্দর করে মাটিতে তল থেকে এটা বের করা হয়েছে। তারপর অনেক মাটি থাকে, যার কারণে একটু ভালো করে ধুতে হয়। তো জল দিয়ে ধোয়া হয়ে গেছে, তবুও আবার ধুতে হবে। তো এইটা দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। তো আমি কি বলছি, দেখতে গেলে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। তো এটা খেতে যে কি দারুণ, এবং এই ওল দিয়ে মাছ রান্না, মাছের ঝোল খেতে খুব মজা লাগে। সিদ্ধ ওল দিয়ে মাছ রান্না করা, নিরামিষ তরকারি করা, সবজি করা, মানে যা কিছু আর করবেন সেটাতেই অনেক ভালো লাগে। তো আমাদের নিজেদের বাসাতেই এটা মানে হয়েছিল। তো সেখান থেকেই এক পিস নিয়ে আসা হয়েছে। এটা আমি দেখুন, আমি ছোট ছোট করে আগে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এইটা আমি এখন একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু 1 চিমটি নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। জাস্ট 4-5 মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে। ঠিক যতটা সময়, খুব বেশি সময় 4-5 মিনিট হলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। এবার আমি গরম জলে দিয়ে দিলাম। আগে থেকে গরম জল ফুটিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো যখন গরম জল ফুটে উঠেছে তখনই আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জাস্ট 3-4 মিনিট হলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো আজকে আমি কি তৈরি করছি সেটা বলছি না, আপনারা দেখতে থাকুন। আমি নতুন একটা রেসিপি, তো কী রেসিপি করছি এবং কেমন করে করছি সেটা আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু মুখে বলছি না যে কি করছি, শুধু এইটুকুই বলছি, নিউ রেসিপি মানে নতুন রেসিপি। তো দেখুন হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনায় ছেঁকে নিয়েছি। তো জল ঝরে গেলে তারপর আপনারা যা কিছু পারবেন সেটা দিয়ে, সেটা চামচ হোক বা গ্লাস হোক, বা অনেকটা গরম, সেই জন্য গরম থাকা অবস্থায় আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে এক এক করে উপকরণগুলো অ্যাড করে নেব। মূলত এটা করছি একটা নতুন রেসিপি। তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই ওল সিদ্ধ গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা, একদম দারুণ মজা। তো দেখুন পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি। এক এক করে উপকরণগুলো অ্যাড করে নেব। এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা ঝাল কুচি দিয়েছি, চালের গুঁড়ো অ্যাড করব, করে আমি সুন্দর করে মিক্সড করে নেব। দেখুন সুন্দর করে মিক্সড করে আমি আজকে তৈরি করে ফেলবো নতুন রেসিপি। কোথায় থেকে দেখছেন বন্ধুরা, এবং পূর্ণিমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে? যদি পূর্ণিমার রান্না বা পূর্ণিমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি পূর্ণিমার চ্যানেলটি ভালো না লাগে তাহলে ইগনোর করে বা স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অপমান কাউকেই করবেন না, আমি এটা সব দিন বলি। তো আবারও বললাম, কখনোই করবেন না। তো শেষে আমার মাখানো হয়ে গেছে মোটামুটি। তারপরে আমি একটু সাদা তেল ইউজ করেছি, যাতে আমি সুন্দর করে শেপ তৈরি করে নিতে পারি, বা আপনারা ঘি চাইলেও ঘিও অ্যাড করতে পারেন। তো এটা শেষেই করতে হবে। তো এবার আমি সুন্দর করে দেখুন বড়া বা পকোড়া তৈরি করে নিচ্ছি। ঝাল ঝাল ওলের বড়া বা পকোড়া তৈরি করে নিচ্ছি। এটা খেতে যে কি দারুণ, তো কি বলবো, গ্যারান্টি দিয়ে বলছি 100% টু 100% খেতে একদম মানে দারুণ দারুণ। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের এই নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি পূর্ণিমা চ্যানেলটি ভালো লাগে তবেই পাশে থাকবেন, আর ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই।
তো লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আমার কাজের জায়গা, প্রতিদিনই চেষ্টা করি আমি যেটা বাসায় তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। এক্সট্রা করে কোনো কিছু আসলে ওইভাবে হয় না, বাট চেষ্টা করি, কারণ কাজ তো করতে। তো সফলতা পাচ্ছি না বলে কাজ ছেড়ে দিব বা হাল ছেড়ে দিব, আজ কাজ করব না আর ভিডিও দিব না, এরকম চিন্তাভাবনা আসে মাঝে মাঝে। আসে না তা না, আসে, কিন্তু এটাও চিন্তা করি পরে যে সবাই তো আর একদিনে সফলতা পায় না, কেউ খুব তাড়াতাড়ি পায়, কারো একটু দেরি হয়। আর যেটা তাড়াতাড়ি পাওয়া যায় সেটা মানে কি বলবো, সেটা খুব স্থায়ী যায় না। আর যেটা অনেক কষ্ট করে পরিশ্রম করে পাওয়া যায় সেটাই কিন্তু ধরে রাখা যায়। তো আমি চেষ্টা করছি, কষ্ট করছি, অনেক কষ্ট করছি, কষ্টের কোনো শেষ নেই। তো ওই দেখুন, ওয়াও কি দারুণ হয়েছে। ফাইনালে কিন্তু ওলের পকোড়া বা ওল বড়া তৈরি হয়ে গেছে। কি দারুণ হয়েছে দেখতে, আর খেতে যে কি দারুণ লাগে। তো আপনারা বাসায় ট্রাই, বুঝতেই পারবেন না যে ওল দিয়েও এত মজার এবং দুর্দান্ত রেসিপি হতে পারে। আসলে কি আপনারা জানতেন নাকি জানতেন না? আমার তো মনে হয় খুব বেশি মানুষ জানে না, বাট যারা জানেন না বা যারা খাননি তারা অবশ্যই খাবেন একদিন। একবার খেলে বারবার খেতে মন চাবে, 100% খেতে মন চাবে। তো আমি শিওর দেব, খেলে যারা এই ওলের বড়া একবার খেয়েছেন তারা বারবার খাবেন। আর অবশ্যই ওলটা ভালো হতে হবে। ওল এমন অনেক ওল আছে যেটা হচ্ছে মুখ চুলকায়, গাল চুলকায়, সেটা কিন্তু করা যাবে না। তো অবশ্যই সেটা নির্ভেজাল হতে হবে, ভেজাল হলে হবে না। আমাদের বাসায় তো গাছ লাগানো আছে, তো আমরা একদম কি বলবো, কোনো ওষুধপত্র একদম নির্ভেজালভাবে এই ওল গাছ লাগানো হয়েছে, প্লাস ওলও মানে হয়েছে অনেক সুন্দর হয়েছে। তো কোনো মানে কি বলবো, আপনি যেভাবে খেতে চাইবেন সেভাবেই খেতে পারবেন, এতটা টেস্টি। আর দেখতেও কি দারুণ হয়েছে, একবার দেখুন বন্ধুরা। আসলে দেখার মাঝেই কিন্তু অর্ধেক ভোজন হয়ে যায়, দেখার মাঝেও। তো আমরা যেটা খাবো সেটা যদি দেখতেই ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ওরকম তৃপ্তি করে খাওয়া যায় না। তো দেখার মাঝে অনেকটা খাওয়া হয়ে যায় আর কি। তো দেখুন কি দারুণ হয়েছে, ওয়াও কি দারুণ হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি কতটা দারুণ হয়েছে ওল পকোড়া। যে একবার খাবে সে বারবার খাবে, এটা তো আমি নিজে শিওর দিয়ে বলছি, খেতেই হবে, কারণ এতটা শুনে। আর ঠিক যেইভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে কিন্তু তৈরি করতে হবে। যদি উল্টাপাল্টাভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু হবে না। আমি ঠিক যেভাবে তৈরি করেছি আপনারাও ঠিক সেম সেইভাবেই করবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। কারণ ওল দিয়ে মানুষ কী না খায়, বিশেষ করে মাছের ঝোল রান্না করলে আর ওল সেদ্ধ করলে সকালে গরম গরম ভাতের সঙ্গে যদি একটু সরষের তেল হয়, মানে এতটা মজা লাগে। তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কি দারুণ লাগে, কি মজা লাগে। তো আমি চেষ্টা করি, আমি বাসায় যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার, কারণ এটা আমার একটা কাজের জায়গা। তো কাজ তো করতেই হবে, কাজ তো অফ রাখলে চলবে না। নিজের কাজটাকে নিজেকেই গুরুত্ব দিতে হবে। সংসার সামলাচ্ছি, প্লাস ছোটো বাচ্চা সামলাচ্ছি, প্লাস আমি একটা এক্সট্রা একটা কাজ করছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, সফলতা পাচ্ছি না, তাতে কি হয়েছে? সফলতা না পেলে কি হাল ছেড়ে দেব? তা তো সেরকম চিন্তাভাবনা করলে তো আর কিছু করা যাবে না, তাই না? তো হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। তো ওরকম চিন্তাভাবনা করছি না, চেষ্টা করছি, কাজ করব। সফলতা পাই কি না পাই, কাজ করেই যাব। আমি তো ভালো কাজ করছি, আমি তো খারাপ কাজ করছি না। তো আমি জানি আপনারা পাশে থাকবেন, আর ঈশ্বরও অবশ্যই পাশে আছেন। যারা ভালো কাজ করে তাদের পাশে মানুষ না থাকলেও কিন্তু ঈশ্বর পাশে থাকবেই।